বাবা, মানে আমি তো আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না। না না জামশেদ, কি বলো? তোমার কোনো দোষ নেই। এই নেই, এই তোমার কোনো বুদ্ধিশুদ্ধি হয়নি? তুমি তুমি কি করেছো? তুমি তো আমার পুরো ফ্যামিলির মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছো। আহা, লতা যা করেছে সেটা না বুঝে করেছে। না, সে না বুঝে করেনি, সে ইচ্ছে করেই করেছে। কি আপা কি বলেছে? তাবিজ কবজ? হ্যাঁ বললো তো। শোনো, আপার মাথায় একদমই গেছে। আপা ঠিকই বলেছে। শোনো, আপার এইসব কথা একদমই শোনো না প্লিজ। আরে বাবা, শোনা না শোনার কি আছে? তাবিজ কবজ কাজে লাগতে পারে না? আরে ধুরো, এইসবের কোনো কাজ হয় নাকি? আহা, একটু দিয়ে দেখি না, ভক্তিতে মুক্তি। আর ডাক্তার তো কতই দেখালাম, কোনো রেজাল্টই তো পেলাম না। একটু তাবিজ দিলে কি হয়? আরে না, এইসব হলো কুসংস্কার। কুসংস্কারে কোনো কিছু হয় না, বুঝছো? সবকিছুতেই না তুমি খুব রিজিড থাকো। আর তাছাড়া একটা উসিলাতেই কিছু না কিছু হয়। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আপা যখন বলেছে, আপার কথাটাও রাখা হলো, আপাও খুশি হবেন। শোনো, কোনো উসিলাতেই কোনো কিছু হয় না, যা হবার এমনিতেই হয়, বুঝছো? তবুও আচ্ছা, আমরা কি শেষবারের মতো একটু ট্রাই করতে পারি না? সবই তো করলাম, ডাক্তার তো কতই দেখালাম। আর এদিকে আপা কি ভাবছে জানো? আপা ভাবছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মন খারাপ। এই, তুমি আবার বলে দাওনি তো যে আমাদের টাকার ক্রাইসিস চলছে? না না, আমি এখন এসব কিছুই বলিনি। আর তাছাড়া শুধু শুধু আপা দুলাভাইকে টেনশন দিয়ে লাভ কি বলো? বুঝছি, আবার তোমার মাথায় ভূত ঢুকাই দিছে। তুমি এসবের কি বুঝবে? তুমি তো পুরুষ মানুষ, সারাদিন বাইরে ব্যস্ত থাকো, তুমি তো সব ভুলে থাকতে পারো। কিন্তু আমি সারাটা দিন বাসার মধ্যে যখন একা একা থাকি, আমার খালি খালি লাগে, আমার ভালো লাগে না। আমার সব বান্ধবীদের বাচ্চা কাচ্চা আছে, শুধু আমারই নেই। বিয়ের 6 বছর হয়ে গেল, অথচ এখনো কিছুই হলো না। আমার কষ্ট তুমি বুঝবে না। দেখো মোহনা, এই যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা হলো ভাগ্য নিয়ে। আমাদের ঘরে যদি কারো জন্ম নেওয়ার থাকে, তা এমনিতেই নিবে। তুমি আমি যতই চেষ্টা করি না কেন। তবুও আমি মানছি তোমার কথা। তুমি আপার সাথে প্লিজ একটু কথা বলো। আচ্ছা, চেষ্টা করতে তো দোষ নেই, মনের সান্ত্বনা। জি আপা। কি খবর তোমাদের বাড়িতে? আপা খবর তো খারাপ। কেন, কি হয়েছে? আপা ওই আবির ভাইজানের বোন আর দুলাভাই বাড়ি ছেড়ে চলে গেছে আপা। কিন্তু কেন, কি হয়েছে? আপা হয়েছে কি, আমি যে আপনার যে এত কথা কই, এগুলো আবার কাউরে কইবে না তো? আরে তুমি আমাকে ইনফরমেশনটা দাও তো আগে। আপা আমি তো সব খবরই আপনারা দেই, কিন্তু কোন এইসব খবর আপনি কাউরে কইবেন না? না, বলবো না। এখন তুমি আগে আমাকে বলো কি হয়েছে, মানে ওনারা কেন বাড়ি ছেড়ে চলে গেছে? হয়েছে কি, ওই আবির ভাইয়ের লোকে না বিরাট ঝগড়া হয়েছে। তাই নাকি? কি নিয়ে? এত কিছু তো আমি কইতে পারবো না আপা, তবে এইসব ব্যাপারে লতা ভাবি জড়িত। তাই নাকি? ওয়াও। শোনো, তোমার কাছে এই মাসে টাকা পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে আপা। বাবা, বাবা কি যে খুশির একটা সংবাদ আছে বাবা, আমার যে কি ভালো লাগছে। ঠিক আছে, বল কি খুশি? কি হয়েছে জানো? আবিরের সাথে ঝগড়া করে আবিরের বোন দুলাভাই বাসা ছেড়ে চলে গেছে। তাই নাকি? ভালো তো। তারপর? বাবা, বাবা তুমি জানো না, আবিরের এই বোনকে আমি যে কতবার করে বলেছি আবিরকে আমি ভালোবাসি ভালোবাসি, তুমি এই মানুষটা না কথাটা শুনে পাত্তাই দিত না। অথচ দেখো
আজকে সেই আবিরের সাথে ঝগড়া করেই তাকে বাড়ি ছাড়া হতে হচ্ছে। উফ বাবা, আমার যে কি শান্তি লাগছে। শোন, তুই কোনো চিন্তা করিস না, তুই নিশ্চিন্ত থাক যে একজন একজন করে তুই ধীরে ধীরে তোর সব শত্রুর বিরুদ্ধেই রিভেঞ্জ দিতে পারবি, রাইট? রাইট বাবা। বাবা চলো না সেলিব্রেট করি। আগে আমাকে কিছু খেতে দে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বসো বসো বসো, কি খাবা বলো? চা দিব? হ্যাঁ দে। বসো। আমরা আগামী মাসের 7 তারিখে চলে যাবো ভেবেছিলাম, কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে মনে হচ্ছে এক মুহূর্তে বাড়িতে থাকা উচিত হবে না। না না বাবা, তোমরা যেও না বাবা। থাকবা, আর বাধা দিও না। তুমি তোমার ছেলে আর ছেলের বউকে নিয়ে ভালো থাকো। ফারামা, তোরা একটু ভেবে দেখ। ভাবা ভাবি শেষ বাবা, আমাদের জন্য দোয়া করো। সব তোমার জন্য হয়েছিল তা। মা আমি কি করলাম? আপু, দুলা ভাই, আপনারা যাবেন না প্লিজ। না লতা, আমরা এক্ষুনি চলে যাব, তোমরা থাকো, ভালো থেকো। ফারামা, বাবা প্লিজ, এইরকম একটা সিচুয়েশন আপনি আর বাধা দেবেন না, আমাদের যাওয়াটাই শ্রেয়। চলি। তোরা তোরা চলে গেলে আমি থাকবো কি নিয়ে? আমার একটা মেয়ে সে দেশের বাইরে থাকে, তোরাও যদি চলে যাস। সরি বাবা, আমাদের যেতেই হবে, চলো ফারাহ। আমিরের মা, হ্যাঁ? আপনারা রাখো রাখো। আপনারা এখানে একটু বসুন, আমি দেখছি বিষয়টা। ঠিক আছে ডাক্তার সাহেব, প্লিজ। এই মামা বসুন বসুন মা, বসুন বসুন মা, বসুন। আমি দেখছি দেখছি, কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মা চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, কারণ এখনো যদি কিছু হয়নি ইনশাল্লাহ আর সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। দেখো না, আমি দেখছি তুমি দেখছি। একটু দেখো না, যাও। কামাল, এই তো দুলা ভাই। বস, দাঁড়ালে দিতে। ইয়ে আপা, তুমি নাকি কি তাবিজ দিবা? তাবিজ? কিসের তাবিজ? হ্যাঁ ওই আপা কি যেন তাবিজ দিবে বলছে মোহনাকে। ওই যে একটা বড় হুজুরের তাবিজ, ওইটা দিলেই মুশকিল আসান। কিসের জন্য তাবিজ দিবে? আপাকে জিজ্ঞেস করেন। আরে ওই যে ওদের ওই যে পোলাপান হয় না তো, এই জন্য আর কি তাবিজ। এই জন্য তুমি ওদের তাবিজ দিতে বলেছো? আর এদিকে তো মোহনা অস্থির হয়ে আছে। আরে তাবিজটা লাগাইলেই সুসংবাদ পাবি। গুড। বাজে কথা বলতেছো, আজকালকার দিনে এসব কেউ বিশ্বাস করে না। না না, আমিও বিশ্বাস করি না দুলা ভাই। তো ওদের দুইজনের তো কোনো কথা বিশ্বাস করানো খুবই কষ্ট। আচ্ছা বিশ্বাস করলাম, আচ্ছা কার ভালো হয়েছে একবার বলো তো? অনেকজনের ভালো হয়েছে, অনেকজনের উপকার করেছে, জানিস? কার ভালো হয়েছে বলো তো একবার। এই যত সব ভুয়া কথা তুই একদম বিশ্বাস করবি না।
আমি বিশ্বাস করি না দুলা ভাই। আপা তুমি তুমি একজনের নাম কও তো। হ্যাঁ বলো, একজনের নাম বলো। ওই যে তুমি কি জানো কতজন উপকার পাইছে? তুমি জানো? আচ্ছা বলো না, একজনের নামই বলো শুনি। ওই যে কেউ নেই আপা, তুমি একজনও খুঁজে পাবা না। তোমাকে আমি ওদের কি বলতে বললাম, আমাকে তুমি ওদের কি বলে আসলে? হ্যাঁ আপা আচ্ছা ঠিক আছে, তুমি তাবিজ দাও আমি লাগাই। থাক, তোদের কারো লাগানো লাগবে না। আচ্ছা রাগ করো না। আচ্ছা তুমি তাবিজটা দাও আমি লাগাই। কি আমি লাগাবো না মোহনা লাগাবে? কারো লাগানো লাগবে না, তোর দুলা ভাইরে লাগা। এই বয়সে কি বলো তুমি? এই লতা পতার কি আমার ভাই বোনের দরকার আছে? আমার কিন্তু যত সব বাজে বাজে কথা। দুলা ভাই আপনিও পারেন। হ্যালো, হ্যাঁ খাদেম, কি ব্যাপার? আপা আমাকে তো খুব বিপদ। কেন, কি হয়েছে? আপা ওই বড় স্যার স্ট্রোক করছে। বড় সাহেব মানে আবিরের বাবা? জি আপা, খুব বিপদ আমাকে আপা। কি করে স্ট্রোক করলো? আপা হয়েছে কি, আজকে না বাড়িতে তুমুল ঝগড়া হয়েছে। এরপর ওই আবির ভাইজানের বোন আর দুলাভাই বাড়ি থেকে যখন বাইরে হয়ে যায়, স্যার তখন স্ট্রোক করছে। এখন কি অবস্থা ওনার? আপা এখন তো উনি আমাকে হসপিটালে। ও আপা হয়েছে কি, আমি না আপনার একটা কাজে ফোন দিছিলাম। আমার কাছে আবার তোমার কি কাজ? আপা এই খবরটা কি কোনোভাবে ওই আবির ভাইয়ের সামনে দেওয়া যায়? আবির ভাই তো কয়েকদিন ধরে বাসায় আসে না, ওনার ফোনও বন্ধ। আমি আবিরকে কোথায় পাবো? আমি কি জানি না কেউ কোথায় আছে? না মানে আপনি আপা, মানে হয়েছে কি আপা, আপনি তো আবির ভাইজানের বন্ধু, আপনি যদি কোনোভাবে ওনার খবরটা দিতেন। দেখো খাদেম, আমি কিন্তু আবিরের কোনো খোঁজ জানি না, আর এখন রাখি, আমি প্রচুর ব্যস্ত আছি। ফোনটা কেটে দিল। আল্লাহ আল্লাহ, তুমি বড় সরের বাঁচাও আল্লাহ। হ্যাঁ বল, কি বিষয়? বাবা, আবিরের বাবা তো হাসপাতালে। কেন, কি হয়েছে? উনি স্ট্রোক করেছেন। আহারে বেচারা। বেচারা কেন বলছো বাবা? উনি স্ট্রোক করলে আমাদের কি? আহা, বেচারাকে তো অনেক আগে থেকেই জানতাম, তাই একটু কন্ডোলেন্স জানাচ্ছিলাম। কি হয়েছে কি বলতো? ওই বাড়িতে নাকি সবার সাথে ঝগড়া হয়েছে। আচ্ছা, কোন হাসপাতালে আছে জানিস? ওনাদের কি একটা হাসপাতাল আছে না, ওই হাসপাতালে ভর্তি করেছে। আবির জানে? না। আবির কোথায়? ওই যে নেশা করে ঘরে পড়ে আছে। গুড। শোন, এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। কিভাবে? আবিরকে ওর পরিবার থেকে অনেকখানি দূরে সরিয়ে দিতে হবে। কিন্তু সেটা কিভাবে বাবা? ভেরি সিম্পল। আবিরের বাবা যে অসুস্থ সেটা যেন ও কোনোভাবে জানতে না পারে। কিন্তু আবির তো জানবেই। না, জানবে না। আবিরের মোবাইলটা বন্ধ করে দিলেই ও আর জানবে না। অবশ্য ওর বউয়ের সাথে ঝগড়া করে ফোনটা অফ করেই রেখেছে। গুড। আর যেন কখনোই খুলতে না পারে সে ব্যবস্থাটা করে। ঠিক আছে। আর আবিরের সাথে যদি ওরা যোগাযোগ করতে না পারে তাহলে ওরা আবিরকে মেসেজ পাঠাবে, তুই মেসেজটা চেক করে দেখবি। যদি মেসেজ আসে কোনো রকম, জাস্ট ডিলিট ইট। ওকে বাবা। বাবা, লাভ ইউ। যা গিয়ে ওর মোবাইলটা এখনই বন্ধ কর এবং মেসেজ আছে কিনা চেক। হ্যাঁ, যাচ্ছি।
all texts are deleted. গুড, দ্যাটস এ গুড গাই। শোন, এখন তো প্রথম এবং প্রধান কাজ হবে আবিরকে এমনভাবে ড্রাগসের ভিতরে ডুবিয়ে রাখবি যেন সে ওই ছোবল থেকে কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে। সেটা তো ঠিক আছে, কিন্তু বাবা এত ড্রাগস আমি কোত্থেকে জোগাড় করব? আরে সেটা আমার উপর ছেড়ে দে, আমি সেটা ম্যানেজ করে দেবো। আমার এক বন্ধু নার্কোটিক্স আছে, ওকে ফোন করলে বাড়িতে নিয়ে দিয়ে যাবে। ফারা, আবিরকে একটু ফোন দে না। ফোন তো বন্ধ। আবার দে। না, ফোন বন্ধ। তুই আবার ট্রাই কর না। বাবা বুঝতে পারছি না কেন ফোনটা বন্ধ। আবিরের অন্য কোনো নাম্বার নেই? না, আবির একটা নাম্বার ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কি হবে? সেটা তো বুঝতে পারছি না। লতার কাছে একটু ফোন দে তো, জানতো আবির কোথায়। মা, লতাকে আমি ফোন দিতে পারবো না। আর কতবার বলবো যে আবির কোথায়, আবির কোথায়? আর আবির কি লতাকে কোনো পাত্তা দেয়? ওকে জানে কিছু করে? লতা তার মামির সাথে যা করলো না, সেটাই। এই লতার জন্যে আজকে আমার বাবা হসপিটালে। এখন কি হবে? ছেলেটা জানবে না তার বাবা অসুস্থ? মা, তাকে খুঁজে পেলে তো। সবকিছু এই লতার জন্য হয়েছে। এই মেয়েটাকে দেখলেই শরীরে আগুন জ্বলে। আজকে তোর বাবা যে অসুস্থ না, এই মেয়েটার কারণে। আচ্ছা, এখন তুমি একটু শান্ত হও প্লিজ। জামাই বাবা যে কই? দেখছি বাবার কাছে আছে। তুমি ওকে বল না একটু আবিরকে খুঁজে বের করতে। মা, বাবার কাছে থাকবে নাকি আবিরকে খুঁজবে? তুমি একটু মাথাটা ঠান্ডা করো। কি অবস্থা ডাক্তার সাহেব? হ্যাঁ, ওপেন হার্ট ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে দেরি করছি কেন? করে ফেলুন। স্যার, আপনাদের একটু অনুমতির প্রয়োজন ছিল। কোনো অসুবিধা নেই, আপনার কাগজপত্র নিয়ে আসুন, আমি সাইন করে দিই। এছাড়া স্যার আরেকটা বিষয় আছে। কি বিষয়? আপনাদের একটা বিষয়ে অনুমতির ব্যাপার আছে, তারপর আমি সার্জারি করতে পারবো। সব ধরনের অনুমতি আপনাকে দেওয়া হলো, আপনি যান প্লিজ, আপনি শুরু করে দিন। স্যার, আসলে একটু মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন। স্যার, আপনার মনে আছে ফয়সালের কথা? না, মনে করতে পারছি না। কোন ফয়সাল? ওই ছেলেকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোনো ডাক্তার নেই? আছে, কিন্তু আমাদের হাসপাতালে নেই। খুব ইরেসপন্সিবলের মতো কথা বলছেন আপনি। স্যার, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। আমি একজন ডাক্তার, আমি খুব ভালো করে জানি আমার রোগীর জন্য কি দরকার আর কি দরকার না। কিন্তু স্যার, ওনারা তো আমাকে স্যাক করেছিল। সমস্যা নেই, ওনাদের সাথে আমার কথা হয়েছে। আর তাছাড়া ওটিটা চেয়ারম্যান স্যারের। চেয়ারম্যান স্যারের অপারেশন? ওনার অবস্থা কখন খারাপ হলো? স্যার, আপনি বললেন সেজন্যই তো আমি কাগজটা নিয়ে এলাম। আপনি বললেন আপনি সাইন করবেন। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছিলাম মানে ওনার পরিবারে কেউ সাইনটা করুক।